দেশি ছাগল পালন আপনি চাইলে ৫,০০০ টাকা দিয়েও করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। আপনারা অনেকেই জানতে চান যে ভাই দেশি ছাগলের সুবিধা কী কী। তো ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে, আমার খামারি অভিজ্ঞতা থেকে দেশি ছাগলের কী কী সুবিধা ওইগুলো আজকে ইনশাল্লাহ তুলে ধরবো। প্রথমত আপনি দেশি ছাগল যে কেউ চাইলে পালতে পারে, কারণ এতে ইনভেস্ট খুবই কম। চাইলে যদি কেউ চায় ৩,০০০ টাকা দিয়েও শুরু করতে পারে, কারণ একটা দেশি ছাগলের বাচ্চার দাম ৩,৫০০ থেকে ৩,০০০ টাকার মতো থাকে দুধ ছড়ানোর পরে আর কি, যেটা মেয়ে ছাগল। খাসি ছাগলের দাম একটু বেশিই থাকে। এরপরে আপনার দেশি ছাগলের দানাদার খাবার টোটালি লাগে না, শুধুমাত্র এই যে ঘাস পাতা বা এইগুলো দিয়ে আপনি পালতে পারবেন। উন্মুক্তভাবে পারলে টোটালি কোনো খাবার খরচ আপনার লাগবে না। এরপরে অনেক সময় আপনারা দেখেন যে গরুর খামার করতে গেলে অবশ্যই গরু কিনতে দালালের টাকা দেওয়া লাগে, গরু বিক্রি করতে গেলেও দালালের টাকা দেওয়া লাগে। ছাগলে এই সুবিধাটাও অনেক গুরুত্বপূর্ণ যে ছাগল পালনে আপনার দালালের কোনো টাকা দেওয়া লাগে না, কিনতেও দালাল লাগে না, বিক্রি করতেও দালাল লাগে না। দেশি ছাগলের সবথেকে বিক্রির চাহিদাও বেশি থাকে, কারণ আপনার এটা মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। কারণ একটা দেশি ছাগলের খাসিও যদি আপনি বলেন তাকে ১০ থেকে ১২ কেজি, বেশি হয় না, যেটা চাইলে আপনার সহজে কষায়ও বিক্রি করতে পারে। অনেক সময় আছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিভিন্ন লোক নিয়ে থাকে। তো এটা মানুষের সাধ্যের ভিতরে থাকে, কম বাজেটের ভিতরে থাকে, যার জন্য বিক্রির সুবিধাটাও অনেক বেশি। এরপরে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বড় যে ছাগলগুলা, এগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা অত বেশি থাকে না, কারণ সেগুলো বাইরের ছাগল। কিন্তু এগুলো আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে অনেক সুন্দরভাবে খাপ খাইতে পারে। যেহেতু দেশি ছাগল, এদের রোগ জীবাণু খুবই কম। কারণ আমি কখনও আমার খামার লাইফে এখন পর্যন্ত কখনোই টিকা দিই নাই। এরপর আমার একটা ছাগল এখন পর্যন্ত মারা যায় নাই এই রোগ সংক্রান্ত। যেহেতু আমার আব্বু বা আম্মু তাদের বয়সে দুইটা কি একটা ছাগল মারা গেছে, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দড়ি দিয়ে ছাগল পালি, অর্থাৎ দুইটা সঙ্গে বাঁধার পরে জড়াই আর কি ফাঁস হেঁটে মারা গেছে। এছাড়া আমাদের কোনো ছাগল মারাও যায় না রোগে। আর মা ছাগলগুলো আপনাদের পার্সেন্টেজ মানে বীজ কনসেপ্টের পার্সেন্টেজ অনেক ভালো। আর আলহামদুলিল্লাহ আপনি একটা ছাগলের যেমন গরুর ১০-১৫ বার বীজ দেওয়ার পরেও আপনার গরু কনসেপ্ট করে না, এরকমটা ছাগলের রেজাল্ট না। ছাগলে আপনার বীজ দেওয়া বড় যদি দিকেও মিস করে, সেক্ষেত্রে হয়তো বা ১-২ বার মিস করতে পারে, এরপরে ইনশাল্লাহ নিয়ে নেবে না, হিটেও তেমন একটা সমস্যা হয় না। আর যদি আপনি একটু কীটনাশক করান, তারপরে একটু আর কি ওইভাবে রেডি করে আর কি যদি আপনি বীজটা দেন, সেক্ষেত্রে টোটালি কোনো মিসের পার্সেন্টেজ থাকে না। এটাই সবথেকে বেশি সুবিধা, কারণ আপনার এরা কোনো সময় নষ্ট করে না। আরও একটা সুবিধা হচ্ছে আপনার এরা হচ্ছে একটা মা ছাগলে একদম ছোটো ছাগল দেখতে পাচ্ছেন আমার এখানে যে ছাগলটা আছে, এটাও ২টা করে বাচ্চা দেয়। ২টা করে বাচ্চা দিলে আপনার বছরে প্রায় এরা ২ বার বাচ্চা দেয়। মানে ১৪ মাস লেগে যায় বাচ্চা হইতে হইতে অনেক সময়, কিন্তু আপনার ১৪ মাসেও আপনি 4টা বাচ্চা কম হইলেও পাবেন, যেটা বড়ো জাতের ছাগলে হয় না। সেখানে মাত্র আপনার একটা বাচ্চার বেশি কিন্তু সাধারণত হয় না, কিন্তু এদের 4টা পর্যন্ত বাচ্চা হয়। আমাদের বাড়িতেও 4টা পর্যন্ত আমাদের হয়েছে, কিন্তু স্বাভাবিকভাবে 2টা ম্যাক্সিমাম ছাগলেরই হয়। এরকম আরও অনেক সুবিধা আছে আপনার দেশি ছাগল পালনে, কিছু অসুবিধাও কিন্তু আছে। তো যারা আসলে বিজনেস করতে চান বা সফল হতে চান, তারা কিন্তু অবশ্য আসলে আগে সমস্যার কথাটাই জানা উচিত। যে কোনো বিষয়ে যে কেমন লস আছে, কেমন সমস্যা বা এই টাইপের সমস্যা কী কী আছে একটা বিজনেসে, এটাই আগে জানা উচিত। তো যারা আসলে প্রপার করতে চান খামার বা লাভবান হতে চান, তারা অবশ্যই সমস্যার সমাধানগুলোর কথা জানতে চাবেন, অর্থাৎ আপনার কী কী অসুবিধা আছে এগুলোও জানতে চাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বিশেষ করে আপনার জেলার নামটা কি। সেক্ষেত্রে আমাদের ভিডিও করতে আরও আগ্রহ বাড়ে। বা আপনারা কী জানতে চান, সবসময় শিক্ষানো বিষয়। আমি কৃষি যেহেতু ম্যাক্সিমাম সব সেক্টরে কাজ করি, কৃষির ভিতরে যা পড়ে, তো আপনারা যে যেটা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনার জেলার নাম দিয়ে, যে আপনি অমুক জায়গা থেকে দেখতেছেন। তো আশা করি যারা অসুবিধা জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ অসুবিধাগুলো তুলে ধরবো।